মাকে এতিম বানাইবা, বাবাকে এতিম বানাইবা। কে আছো সন্তানদেরকে বাবা হারাইবে, এতিম সন্তান বানাইবা। আজকে এই তরবারির হাত থেকে কিন্তু কেউ রেহাই পাইবা না। আমি ওমর কোষের মধ্যে বরব না, কোলা তরবারি রেখেছি রে মুসলমান ভাইরা। হযরত ওমর যখন এই ভাষণটা দিলেন তখন বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। এ বাজানরা বেশি সাহাবী নয়, মাত্র 313 জন তার সাহাবী নিয়ে বদরের যুদ্ধে রওনা হয়। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, এ মুসলমান ভাইরা এবার লক্ষ্য করেন, সর্বপ্রথম যে যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। আর এই বদর যুদ্ধের জন্য সৈনিক মুসলমানের ছিল 313 জন সৈনিক, আর কাফের বেঈমানদের ছিল হলো 1000। কিন্তু আমার আল্লাহ যেখানে রক্ত রঞ্জিত করেছে সেখানে মুসলমানের বিজয় তাদের হাতে দিয়েছে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। আজ ওলামায়ে কিরাম মারি খায়, আজ হাজী বান্দা মারি খায়, আজ বক্তারা মারি খায়, আজ ওলামায়ে কিরামকে জেলের মধ্যে বন্দী করা হয়, আজ ওলামায়ে কিরামদেরকে হয়রানি করা হয়। মনে রাখো হামলা আর জেলখানার ভয় দেখাইয়া ওলামায়ে কিরামদেরকে দাবিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাখা যাবে না। এই জন্য মুসলমান ভাইরা লক্ষ্য করেন দাদা ভাই, এবার যখন সুন্দর করে কথাটা বললেন, আহারে নবীর সাথে একটা যুদ্ধের সাথে সংযোগ হয়েছিলেন যার নামটা হলো আবু তালহা। 1 নয় 2 নয় বাজান রে আমার, 83টা বললাম তীরের আঘাত পাইলেন, তবুও বেঁচে থাকলেন। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা জীবন্ত যদি কোনো শহীদ মৃত্যু দেখতে চাও, জীবন্ত যদি কোনো শহীদ দেখতে চাও তাহলে আবু তালহার দিকে তাকাও, আবু তালহার দিকে তাকাও। আরে তারা হাসতে হাসতে জীবন দিয়েছে। আবু তালহার দেহের মধ্যে 83টা তীর বললাম বিঁধে গেছে, তবুও কান্না করে না। অন্য সাহাবীরা ডাকতে বলে, আবু তালহা ভাই কেন তুমি কান্না করো না ভাই? বলে আমি কান্দি না একটা কারণে, আমি যদি আমার চোখের পানি বাহির হইয়া যায় আমার নবী দুঃখ পাবে, আমার নবীর বলটা এরম ভাবে কমে যাবে, আমার নবীটা চিন্তা করবে আবু তালহা তো জীবন দিয়ে চলে গেল, আমার একটা সাহাবী তো কমে গেল। এই জন্য ভাই আমি আর কান্দি না, আমার দেহে একটা কেন 2টা কেন, এরম বললেন যদি হাজার হাজার আমার দেহের মধ্যে বিতে যায় আমি হাসতে হাসতে আমার জীবন দিয়ে দেব, তবুও একটা কিঞ্চিত পরিমাণ আমার চোখ দিয়ে পানি বাহির হবে না। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। আর যদি সহি শুদ্ধ ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম যদি এইটা তিলাওয়াত করতে পারো তাহলে সূরা ফাতিহা পড়লে যে সওয়াব দেওয়া হয়, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বললে তোমার আমলনামায় তত গুনাহ সওয়াবই বাজেট হই। বাড়িতে বলবেন না, এখানেই বলবেন সুবহানাল্লাহ বলেন। ও মা, অথচ অনেক মা বোনদেরকে দেখতে আসলে বলে দাদা শ্বশুর অথবা নানা শ্বশুর ডাক দে বলে, লাতি বউ বলো তো সূরা ফাতিহা। বলে আহারে 114টা সূরা শিখলাম কিন্তু সূরা ফাতিহা তো বুঝলাম না। আছে কিনা কথা বলে? গ্রাম অঞ্চলে পড়ে ওই মানুষগুলা কি বুঝবে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে বোঝানোর জন্য বলে, আমি শুধু একটা জাতির জন্য আমি আল্লাহ কুরআনুল কারীমের সূরা নাজিল করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলাম হলো মানব জাতির জন্য, আমি সূরা নাজিল করলাম হলো হাতির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলাম হলো পিপিলিকার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলাম হলো মৌমাছির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নাজিল করলাম
জন্য তার এক একটা ডকুমেন্ট দিলেন, বলে সূরাতুল বাকারা। ঠিক কিনা কথা বলেন? কথা বলতে হবে, বোবা শয়তানের মতন বসে থাকলে ওয়াজ হবে না। আলোচনা শুনতে হলে কথা বলতে হবে। আমি কিন্তু এখানে এত মানুষ চাই না, শুধু একটা মানুষ চাই ওমরের মতন, যে একটা মানুষ এখানে যদি হংকার দেয় তাহলে বাতিল ফেকরাগুলো এবং যেগুলো হলো পালাতে বাধ্য করে, যেগুলো হলো কালো চক্ষু ও মানুষগুলো পালাতে বাধ্য হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? ওমর একা একা ছিলেন, উনি কিন্তু আসলে 10 জন ছিলেন না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর 2 জনের জন্য দোয়া করেছিলেন, ওগো মালিক, নাই তুমি আবু জেহেলকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করবা, আর নাই খাত্তাবের সন্তান ওমরকে কবুল করবা। কিন্তু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের দোয়াটা ওমরের প্রতি বকশিশ হয়ে গেলেন। হিদায়াত নামের দৌলতটা আমার রব আমার আল্লাহ খুলে দিলেন। ঠিক কিনা বন্ধুগণ? আমার লক্ষ্য করিনি, খেয়াল করেন, আলোচনায় যাব। তাহলে সূরা নাস, মানব জাতির জন্য সূরাতুল নাস দিলেন, সূরা বাকারা গাভীর জন্য দিলেন, সূরা নহল মৌমাছির জন্য দিলেন, সূরা ফিল হাতির জন্য দিলেন। তার মানে আমার আল্লাহ যত 1 নয় 2 নয় 18,000 মাখলুকাতের চেয়েও তার চেয়েও বেশি আমার রব আমার আল্লাহ গোটা কোরআন শরীফে তুলে ধরলেন। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? এ উল্লাহ পড়ার বাজানরা, আমার মা বোনেরা ভালো করে শুনে রাখো, কোরআনুল কারীমের মাহফিল দিলাম। আমি সর্বপ্রথম একটি বিষয় তোমাদের বুঝাইব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে সুন্দর করে তার সঙ্গী গণ লইয়া যাইতেছেন রাস্তার মাঝে। সূরা ফাতিহার কত দাম আমি আপনাদেরকে বুঝাইয়া যাব। আহারে যাওয়ার সঙ্গে দেখে আপনার কিছু পণ্ডিতগুলো বসিয়া একজনকে সাপে দংশন করেছে, রুগীটাকে সুন্দর করে শোয়াইয়া রেখেছে। আহারে কত কবিরাজরা ঝাড়ফুঁক করে, কিন্তু সাপে কাটার রুগী ভালো হচ্ছে না। এই পাদ্রীগুলো এদের মধ্যে মানুষগুলো ডাকতে বলে, ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে ও যা অথবা ঝাড়ফুঁক করে অথবা এই রুগীকে ভালো বানাইতে পারে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমি পারবো, কিন্তু উপটকন আমাকে দিতে হবে। বলে কি উপটকন চাও? বলে তোমার ওই পালের মধ্যে 20টা ছাগল আমাদেরকে উপহার দিতে হবে। মারহাবা বলে। এ কোথায় দলিল পাইলা? বলে হুজুররা ডিমান্ড মিটাই আসে, হুজুররা 1 লক্ষ 2 লক্ষ 50,000 টাকা ডিমান্ড মিটাই আসে। ওই হুজুরকে কেন তোমরা আপ্যায়ন করো? 1 নাম্বার দোষ হলো কমিটির, 1 নাম্বার দোষ হলো কমিটির। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যেখানে 1 লক্ষ 2 লক্ষ টাকা মিটাই আসে, বাজেট করে আসে, তাদেরকে আবার দাওয়াত করার জন্য আসো। যারা বাজেট করে না, যারা চুক্তি করে আসে না, তাদের ধারের কাছে যাও না। একটাই কারণে, তাদের মাঝে ভেজাল নাই। আর তোমরা ভেজাল যুক্ত নিয়ে এসে দোয়া করতে পারো। আল্লাহর কসম করে বললাম, 1000 বার যদি দোয়া করো, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, সাপে কাটা রোগী ধ্বংসন করেছেন, সাপে কাটা রোগী। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপটকন চাইলেন কয়টা? 20টা ছাগল। মনে রাখেন, উপটকন চাইলেন কয়টি ছাগল? আবার বলেন, আর একটু জবান খুলে বলেন, 20টা। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে তেলাওয়াত করিয়া সুন্দর করে একটা ফুক মারিয়ে দিলেন। আহারে শোয়া রুগীটা বসে গেলেন। শোয়া রুগী কি করলেন?
বসে গেলেন। এরপরে আবার তেলাওয়াত করে আর একটা ফুক্কার লাগায়। এবার বসা রুগী দাঁড়াইয়া গেলেন। মানুষগুলো অবাক হয়ে গেল, কারণটা কি? বসা রুগী দাঁড়িয়ে গেলেন। এবার সুন্দর করে আবার তেলাওয়াত করে মাথায় একটা ঝাড়ফুঁক দিলেন। এবার দাঁড়া রোগীটা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শুরু করে দিলেন। কোরআনের ক্ষমতা আছে কিনা? সূরা সিফার ক্ষমতা আছে কিনা? যদি আসে তাহলে তার প্রমাণ হবে। দেখেন কেমন করে প্রমাণ হয়। শাহজালাল ইয়ামিনী নাম শুনেছেন? বাজা কার সাথে? গৌর গোবিন্দর সাথে। ডাক দিয়া বলে, তোমার সাথে আমার কোনো বাজা নাই, তুমি একাই চলে যাও। এই এলাকায় কোনো গরু জবাই হবে না, এই এলাকায় কোনো মুসলমান থাকবে না, এখানে আমি আছি। এবার শাহ ইমিয়ানি ডাক দিয়া চিন্তা করলো, আহারে আমার তো কোনো মানুষ নাই, আমার তো কেউ নাই, আমি একা একা এখন যদি কথা বলতে চাই এরা তো আমাকে হত্যাও করে দিতে পারে, আমাকে তো নিষ্পীড়িত করে দিতে পারে। বলে আগামী দিন তোমার সঙ্গে আমার কথা আছে। সুন্দর করে পাশে একটা তরবারি নিলেন রে মুসলমান ভাইরা, আর হাতে নিলেন হলো তসবিহ। তরবারি নিলেন, হাতে নিলেন তসবিহ। গৌর গোবিন্দর সৈন্যগণ ডাকতে বলে, আবার কেন আইছো? বলে আমি একা আইছি, কিন্তু একটি সাথে আমি নিয়ে এসেছি। আমার এক হাতে হলো আল্লাহ, এক হাতে হলো আমার মাওলা, আর এক হাতে আমার তরবারিটা। আমি আগামীকাল এসেছিলাম খালি হাতে এসেছিলাম। সেদিন আমি মোকাবেলা করতে পারি নাই, কারণ আমি একা ছিলাম। কিন্তু আজকে আমার সাথে আছে মাওলা, আর এক হাতে আছে তরবারি। কে আছো এমন? কে আছো? এই যে তরবারি দেখো বাজান রে, আমার কিতাবের মধ্যে প্রমাণ করে দেয় তরবারিটা জমিনের বুকে এরম ভাবে যখন গাড়লেন, এক পর্যায়ে আসারি শুধু বাহির হয়ে থাকলো, তরবারির সম্পূর্ণ অংশই মাটির মধ্যে বেঁধে গেল। আল্লাহু আকবার বলে। গৌর গোবিন্দর যোগজন দেখে চিন্তা করলে, বাবা এ কোন দাঙ্গা পুরুষ, কেবল এই কথা বলেছি আর তরবারিটা এমন ভাবে জমিনেতে গেড়ে দিয়েছে, শুধু আসারই বাকি। তাহলে যেভাবে ঢুকাইছে ওনাদের তো চিন্তা হয়েছে এ তো অল্প শক্তির তো কারবার না। কথা বলেন। ঘরের মধ্যে সকলে যাইয়া ফিস ফিস করে, বলে উপায় কি? উপায়টা কি? বলে বাক্স বানাও। বলে বাক্সুর মধ্যে সুন্দর করে ওয়া পোয়া নেতা মেতা সব কিছু সাজাও, আর মাঝখানে দাও গৌর গোবিন্দ, আমি দেশ থেকে চলে যাব, ইয়ামিনীর সাথে আমি সুন্দর করে যুদ্ধ করব না। আহারে তার দাঙ্গা তরবারির যে ক্ষমতা, যে দাঙ্গা তরবারির যে ধার, আর এক হাতে তসবিহ। ওই মাওলা ডাক দিয়ে সুন্দর করে জানায়, যেখানে রক্ত ছুটবে, যে জমিনেতে রক্ত সুন্দর করে পড়বে, ওই জমিনটা মুসলমানের হাতে বিজয় করে দিবে। ঠিক কিনা কথা বলে? যে জমিনেতে দেহের তাজা রক্ত পড়ে যাবে, ও জমিনটা আল্লাহ পাক মুসলমানের হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার সুন্দর করে বাক্স যায়। শাহজালাল ইয়ামিনী ডাকতে বলতেছে, এটা কার বাক্স? বলে এটা সাপ। যেতে দেন সাপ। আসলে সিলেটের জমিনে কিন্তু বড় বড় সাপ বেশি। বলে সাপ চলে যাচ্ছে, তার মানে বুঝতেছেন এর ছোট সাপ, মানে ছোট নেতা, বড় নেতা না। চলে যান। এরপরে আর একটা যায়, বলে এটা কোন সাপ? বলে এটাও সাপ। এবার চলে দিতে যায়, বলে এইটা কার? আসলে আমার আল্লাহ রব্বুল আলামিনের হাতে ধরা পড়বে কেমন করে? ইয়ামিনী ডাকদা বলে এই বাক্সটা কার? বলে এটাই হলো গৌর গোবিন্দ। বলে খোটাও খোটাও সুন্দর করে তুলে দাও দরজাটা। আহারে এটা কোন ধরনের সাপ? কয় এটা বড় সাপ। এটা কোন ধরনের সাপ? আবার বলেন কোন ধরনের সাপ? আর আমার এলাকা আছে না, ছোট সাপ, বড় সাপ, তা আছে মেজো সাপ, তারপরে হলো আপনার লয়া সাপ, তারপরে বড় সাপ, এখন দেখতে দেখতে দেখে গুই সাপ আছে না।
ঘুষের টাকা সুদের টাকা পেটে রাখার পরে পেট আর পেট নাই, দুই গোশ করে একসাথে গেলে খালি পেট বাঁচে। ভাই কাল লাগিয়ে দেন, বলে ভাই আমি তো খুব চেষ্টা করতেছি কাল লাগিয়ে দিবেন লেগে, কিন্তু চাইতেছে না ভাই, বুড়ির হাতে ঠেকে গেছে ভাই, আছে কিনা? আরে ওদের পেট, ওদের এই বুড়িটা বৃদ্ধি করে দিছে এই কারণেই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। দেখো যারা সুদ ঘুষ খায় তাদের পেট আমি আল্লাহ ছোট রাখি না, ধীরে ধীরে বড় করে দেই, বুড়ি বানায় দেই, যাতে বুড়ির হাতে বুড়ি মিল করেতে কোলাকুলি না করতে পারে। বেজাল আছে কিনা কথা বলে? আমার মা লক্ষ্য করো, খেয়াল করো মা, এবার বলে এটা কোন সাপ? বড় বড় সাপ। বলে খোলো, দরজা খুলে দাও। দরজা খুলে দেহে গৌর গোবিন্দ খালি কাঁপতেছে। ওই যে তরবারির যে ঝংকার দেখেছে, বলে আমাকে ছেড়ে দাও, আমি দেশ থেকে পালাইয়া যাব, পালাইয়া যাব, আমি আর তোমাদের বিরুদ্ধে লাগবো না, মুসলমানের বিরুদ্ধে লাগবো না। এ মুসলমান ভাইরা, আজও বাংলার জমিনের উপরে যারা আমার নবীকে কুটুক্ত করে, আমার নবীকে সন্ত্রাসী বলে, আমার নবীর আজানকে বিশ্বের আওয়াজের মতন লাগে, এই কথা যারা বলে, বাংলার জনতা, তাওহীদি জনতার তাজা রক্ত থাকা পর্যন্ত অতি সহজে তারা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, সুন্দর করে যখন চলে গেলেন সেখানেও কিন্তু আল্লাহর ওলিরা কালেমা প্রচার করেছেন, দিন প্রচার করেছেন। তেমনি করে মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন চলে যায় তখন সর্বপ্রথম আসলেন হলো আবু বকর। আহারে আবু বকর যখন খেলাফতি পাইলেন, এরপরে আবু বকর যখন দুনিয়ার বুক থেকে চলে যায়, আহারে খেলাফত পাইলেন হলো ওমর। ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত যখন পাইলেন রে মুসলমান ভাইরা, গদিতে বসতে চায় না। হযরত ওমর গদিতে বসতে চায় না, বলে এই গদি তো বড় একটা গদি, এই গদি তো অনেক দামি গদি, এই গদির মধ্যে আমি বসতে পারবো না। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আর আমাদের মেজো সাপ, বড় সাপ, তারপরে হলো লয়া সাপ, এরা গদি পাইলে অতি সহজে ছাড়ে না। ঠিক কিনা কথা বলে? দিনের ভোট রাতেও যদি হয়, ভোট লাগে না, কোনো কিছুই লাগে না, গদি চাই, গদি চাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই গদিতে আমি কেমন করে থাকবো, এই গদির তো আমার হক আদায় করতে হবে। মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ওমর ছিলেন আমি সামান্য আপনাদের দৃষ্টান্ত দিয়ে যাব। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দোয়া করে, এ একজনকে নাই বানাও দিনের খাদেম, একজনকে বানাও, নাই আবু জেহেলকে বানাও, নাই ওমরকে বানাও, আমার মাওলা আমার আল্লাহ একজনকে কবুল করে নিলেন। উনি অন্য কেউ না, উনি হলো খাত্তাবের সন্তান ওমর। আহারে আবু জেহেল অর্ডার করেছিল, এ কে পারো, কে পারো ওই মুহাম্মাদের কাল্লা আনার জন্য। ওই দিন কিন্তু ডাঙ্গা তরবারি নিয়ে দাঁড়াইয়াছিল ওমর। ওমর ডাক দেয়া বলে আমি পারবো মুহাম্মাদের কাল্লা আনার জন্য। ওমর সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে যায়। রাখাল ডাক দেয়া বলতেছে, ওমর কই যাও, কই যাও ওমর? আল্লাহু আকবার বলে। আরে দিন কেমন করে প্রচার হয় সেটাই আমি আজকে বোঝানোর জন্য সেই সাবজেক্টটাই আমি ধরেছি। ঠিক কিনা কথা বলে? আল্লাহ ইচ্ছা করলে সম্মান দিতে পারে, আবার সম্মান কেড়ে নিতে পারে। এই ক্ষমতা কার? কথা বলেন কার? আল্লাহর। আমাদের কি ভয় আছে? নাই। ভয় আছে? তেনা কয় ভয় আছে? ভয় নাই। ভুলে কইছে, দেখছেন কয় ভুলে কইছে ভয় নাই। তার মানে যারা কোরআনের পথে থাকে, যারা আল্লাহর পথে থাকে, যারা ঈমানের পথে থাকে, যারা নবীর পথে থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের মধ্যে থাকে, ওই মানুষদের কোনো ভয় নাই, টেনশন নাই, টেনশন নাই, লা খাউফুন, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। কারণ একজন আছে আমাদের সঙ্গে, উনি কে? আল্লাহ। এবার রাখাল ডাকটা বলে কই যাও ওমর? বলে মুহাম্মাদের কাল্লা আনতে যাচ্ছি। বলে কে অর্ডার করেছে? বলে অর্ডার করেছে আবু জেহেল।
এবং আমি যদি মুহাম্মাদের কাল্লা আনতে পারি তাহলে আমাকে 100 তেজি উট আমাকে দিবে। তখনকার জামানার এক একটা উটের দাম লক্ষ লক্ষ টাকা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। খবর লাগায় দেখছো? বলে না তো। বলে ওদিকে না তোমার বোন আর বোন জামাই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আর ওনারা কালেমা পড়ে না মুসলমান হয়েছে। আগে নিজের বাড়ি সামলাও, তারপরে পরের বাড়ি যাও। আল্লাহু আকবার বলে। বা সত্যি কি তাই? বলে হ্যাঁ। বলে রাখাল, এই কথা যদি মিথ্যা হয় রাখাল, এই দেখো আমার কোষের মধ্যে ডাঙ্গা তরবারি, একটা কোপ লাগাইয়া তোমার কাল্লাটা আমি আলাদা করে দেব। কিন্তু মনে রাখো, মনে রাখো, যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে তোমার কাল্লা আলাদা হবে না, যদি মিথ্যা বলো তাহলে কিন্তু কাল্লা আলাদা হয়ে যাবে। রাখাল বলে আমি মিথ্যা বলি নাই। ওমর রে যাও যাও যাও, বাড়িতে যাইয়া দেখো কি। এবার সুন্দর করে দরজার কাছে দাঁড়াইয়া দেখতেছেন তহা এইভাবে টান দেয়। সূরা তহা যখন টান দেয় আর ওই ওমরের কানের মধ্যে বাজদা বাজার মতন আওয়াজ এসে প্রতিধ্বনিটা তার কানে লাগে। বলে এটা কোন আল্লাহর কালাম এরম ভাবে তেলাওয়াত করে? আহারে দরজায় একটা ঘুড়ি দিয়ে ভেঙে সুন্দর করে যাইয়া বলে বোন এটা তুই কি তেলাওয়াত করিস? বলে তুমি যেহেতু যাই নেই গেছো, এটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। বলে কেন কেন? বলো ভাই জানো না, জানো না আমি আব্দুল্লাহর সন্তান, ওই মুহাম্মাদের কালেমা পড়েছি। শুধু আমি পড়ি নাই, তোমার বোন জামাই পড়েছে। আমি একা পড়ি নাই, তোমার যে বোন জামাই সেও পড়েছে। আল্লাহু আকবার বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে এই ওমরের গর্দান, এই ওমরের তরবারি থেকে তুই আলাদা হইয়া যাবি। মারপিট করা শুরু করলেন, রক্ত রঞ্জিত করে দেওয়া শুরু করে দিলেন। আহারে বোনের জামাইকে যখন কোপ লাগাইয়া দেয়, আঙ্গিত করে আপনার সেলসে কেটে যায়, রক্ত তিরছিটা বাহির হইয়া যায়। আহারে এরপরেও ডাকতে বলে ভাই, ও আমার ভাই, কলিজার টুকরো ভাই, তুমি আমাদেরকে হত্যা করতে পারো, তোমার তরবারি দ্বারা আমাকে খতম করে দিতে পারো, কিন্তু আমার প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায়, প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার জিকির করে, ওই নবীর কালেমার জিকির করে। একবার চিল্লায়া বলেন মারহাবা। বলে তুমি আমাকে শেষ করে দিতে পারো, কিন্তু আমি যে কালেমা পড়েছি, আমার এই গায়ের যে পশমগুলো আছে, হাতের পশম, এই পশমের গোড়ায় গোড়ায় কালেমার জিকির করে, ওই নবীওয়ালা কামলিওয়ালার কালেমার জিকির কয়। তুমি আমাকে হত্যা করে দিতে পারো, এ জীবন বাহির করে দিতে পারো, কিন্তু আমি কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। বলে সত্যি কি তাই? বলে হ্যাঁ। বলে যে কোরআনটা আমি শুনলাম, ওই কোরআনের এত মধু, এত জাদু আগে তো কখনো দেখি নাই রে বোন, আগে তো কখনো এত শুনি নাই। তাহলে নিশ্চয় নিশ্চয় এই কোরআনের অবশ্যই মধু আছে। বলে হ্যাঁ ভাই, এই জন্য তো আমি সুন্দর করে তেলাওয়াত করেছিলাম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলে। সূরা তাহা যখন তিলাওয়াত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে এই কোরআনটা আমি কি ধরতে পারবো? বোন বলে না না না, তুমি এমনি ধরতে পারবা না, কারণ এই কালামটা হলো পবিত্র কালাম, এই কোরআনটা হলো পবিত্র কালাম। অপবিত্র মানুষ কখনো এরম ভাবে ধরতে পারবে না। ও মা ভালো করে শুনে রাখো, যে কোরআনটা জীবিত, কোরআনটা হলো জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য না। এখন আজকালকে মানুষ মরে গেলে ওই মৃত্যু ব্যক্তির জন্য তেলাওয়াত করা হয়। কথা বলেন। আরে মৃত্যু ব্যক্তির জন্য তেলাওয়াত করা হয়, কিন্তু
মৃত্যু ব্যক্তির জন্য না, কোরআনটা হলো জীবিত ব্যক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন জীবিত। চা নিয়ে আসেন না, দরকার নেই, চা খাবো। কোরআনটা হলো জীবিত, আর জীবিত মানুষের জন্য। বলে ভাই এই কোরআনটা যতক্ষণ তেলাওয়াত করবা ভাই, ততক্ষণ আল্লাহর সাথে কথা বলা হবে, আল্লাহর সাথে কথা বলা হবে। মারহাবা বলেন। এদিকে খেয়াল করেন আমার মুসলমান ভাইরা, এই কোরআনটা জীবিত যতক্ষণ আপনি তিলাওয়াত করবেন। কার সাথে কথা বলা হয়? কথা বলেন, কার সাথে কথা হয়? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কিন্তু প্রত্যেহ আমার মা বোনেরা কথা বলে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। বলে বোন তাহলে কি আসলে ওযু করতে হবে? বলে হ্যাঁ ওযু করতে হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করবে। আহারে ওযু করিয়া যখন কালামটা ধরে তখন মনের ভিতরে একটা শান্তি লাগে। ডাক দিয়ে বলে বোন এই কালাম এত মায়া, এত দয়া, এত শান্তি, না জানি এই কালেমার দাওয়াত যিনি দেয় উনি ওই কামলিওয়ালার চেহারা দেখলে আরো শান্তি লাগবে। চিল্লায় বলেন মারহাবা। বাজান দিয়ে আমার সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। নবী আমার ডাক দিয়ে বলে, নবী আমার ডাক দিয়ে বলে আসো এই দিকে চলে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি আপনার কাল্লাটা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি কাল্লাটা নেওয়ার এসে আমি যে কালেমার প্রেমে পড়ে গেলাম, যে কোরআনের প্রেমে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ এই যে ডাঙ্গা তরবারি আমি সুন্দর করে আপনার চরণে দিয়ে দিলাম, আপনার পায়ের কাছে দিয়ে দিলাম, বিনিময় আপনার হাতটা এগিয়ে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। সেই ওমরের কথা বলছি। করে দিলেন। দু চোখের পানি ফেলে ওমর ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কেন ভিতরে প্রবেশ করলেন না? বলে না না, ওই বালাখানা বানাইছে হলো তোমার জন্য, ওমরের জন্য। আল্লাহর অর্ডার আছে, কিন্তু যার জন্য এই বালাখানা বানাইছে তার তো অর্ডার নাই, তার তো অর্ডার নাই। ওমরের তো কাছে পারমিশন নেই। আমার নবী কোন দয়ার নবী, আমার নবী কোন মায়ার নবী। মারহাবা বলেন। আর একটা স্তনের দুধ খায় আর একটা তার ভাইয়ের জন্য রেখে দেয়। আমার নবী হলো সেই নবী, আদর্শওয়ালা, চরিত্রওয়ালা, দিনদারওয়ালা, যার নামটা আসমানে রেখেছে আহম্মদ। জমিনের মানুষগুলা চিনবে মুহাম্মদ বলে, যার লকাবটা ব্যবহার করেছেন। কোনো আউলিয়া নয়, কোনো সাহাবা ইকরাম নয়, তাবে তাবিন নয়, কোনো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নয়, স্বয়ং আল্লাহই বলেছে ওয়ারাফা আলাকা যিকরা, আমার নবীর সম্মান ইজ্জতটা আমি আল্লাহ বাড়ায়া দিছি। কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। ও মা ভালো করে শুনে রাখো। এবার নবী আমার ডাকটা বলতেছে ওমর রে তোমার পারমিশন নাই তাই আমি ওই বালাখানায় ঢুকতে পারি নাই। ওমর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি ভিতরে প্রবেশ করলেন না? আপনি তো দেখতে পারলেন কি আছে ওখানে, ওই ভিতরে আমার আল্লাহ কি বানাইছে, কি বানাইছে আপনি তো বলতে পারলেন, তাহলে কেন বলেন না? এবার ডাকটা বলে নবী আমার ডাকটা বলে ওমর রে ওই বালাখানা তুমি এমনি পাও নাই ওমর, এই মদিনাওয়ালা, কাউসারওয়ালা, কামলিওয়ালার দোয়ার কারণে। কার কারণে? দোয়ার কারণে। আমি নবী দোয়া করেছিলাম যে আমার ওমরকে নাই দিনের জন্য খাদেম বানাও আর নাই আবু জেহেলকে বানাও, কিন্তু ওমরের কপালে হিদায়াত নামের দৌলতটা আমার আল্লাহ তুলে দিলেন। সুবহানাল্লাহ বলে। সেই ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, আমি তরবারি আপনার চরণে দিলাম, আমি আর ফিরে যাব না, আমি আর ফিরে যাব না। নবী গো ইয়া রাসূলুল্লাহ
আমি আর ফিরে যাব না। আজকের থেকে মোকাবেলা হবে, কিন্তু আজকে প্রকাশ্যে গোপনে কোনো আওয়াজ হবে না। আজকের থেকে আমি ওমর বলছি, প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে এরকম ভাবে কালেমার কথা বলা হবে। এক সাইডে থাকবে 20 জন আর এক সাইডে থাকবে 20 জন, এই হলো 40 জন। আর প্রথম কাতারে থাকবে আমির হামজা, আর সুন্দর করে আর একটা কাতারে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি ওমর বললাম সার্বিক দায়িত্ব পালন করব। আমি ডাঙ্গা তরবারি আমার কোষে আর ভরব না, এবার আমার হাতে ডাঙ্গা তরবারি থাকবে। একবার জবান খুলে বলেন মারহাবা। মেহেরবানি করে সামনের দিকে উঠে এগিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? প্রধান বক্তাকে নিয়ে আসবো? বন্ধুগণ আমার, এবার বলে এক লাইনে থাকবে হলো আমির হামজা। মাথায় মারহাবা বলেন। দেখেন আমির হামজার কি তুহার আর এই ওমরের কি তুহার, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন তার কারিশমা কি। এক সাইডে থাকবে আমির হামজা আর এক সাইডের মাথায় থাকবে হলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আর আমি ওমর খাত্তাবের সন্তান বলছি, এতদিন কোরআন কারীমের যে কথাটা আমি শুনি নাই, এতদিন আমি কালেমাটা পড়ি নাই। আমি ওমর আজকে কালেমা পড়েছি। আর গোপনে দাওয়াত হবে না, গোপনে আজান হবে না। আল্লাহু আকবার বলেন। আরে দিন এমনি আসে নাই, এমনি আমরা ইসলাম পাই নাই। মুখে মুখে হালুয়া লুটি খাইয়া মিষ্টি খাইয়া ইসলাম আসে নাই। ইসলাম এসেছে তরবারির কারণে, ইসলাম এসেছে শাহাদাতের শহীদের রক্তের কারণে। এবার জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সুন্দর করে ডাকতে বলে, নবী আমারে ডাকতে বলে, সর্বপ্রথম হলো একটা যুদ্ধ যার নামটা হলো বদরের যুদ্ধ। আহারে মুসলমান ভাইরা, মুসলমানের একমাত্র সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এ আমার মা ভালো করে শুনে রাখো, আমি আজকে অন্যদিকে কিন্তু আলোচনাটা তুলতে চাই নাই। আজকের বিষয়টা যে তুলেছি আমার আল্লাহর প্রশংসা দিয়া। আমার আল্লাহ কেন আপনাকে বানাইলেন, কেন আপনাকে তৈরি করলেন, কেন আপনাকে সুন্দর করে বানাইলেন, নিশ্চয়ই আমার আল্লাহর উদ্দেশ্য আছে। ওই আমির হামজা এক মাথায় দাঁড় করাইয়া দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সুন্দর করে দাঁড় করাইয়া দিলেন। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আর আমার এই তরবারিটা কোষের মধ্যে আমি বন্ধ করব না। আজকের থেকে আমি ওয়াদা দিলাম নবী গো, আমার তরবারিটা আমার হাতেই থাকবে, খোলা তরবারি থাকবে, আমি আর কোষের মধ্যে ঢুকাইব না। নবী ডাকতে বলে, ওমর রে, শান্ত হও। কিছুদিন আমরা গোপনে দাওয়াত দেই, গোপনে কালেমার দাওয়াত হোক, গোপনে এরম ভাবে আজান হোক। এবার ওমর ডাকতে বলে, না নবী গো, আমি খাত্তাবের সন্তান বলছি, বদরের যুদ্ধে যাইয়া আমি সর্বপ্রথম মোকাবেলা করব। আমি ওমর সর্বপ্রথম দাঁড়িয়ে হইব। বাজান রে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া বলে, কে আসো, এরম ভাবে বিধবা বানাইতে চাও তার বউকে? কে আসো, মাকে এতিম বানাইবা, বাবাকে এতিম বানাইবা? কে আসো সন্তানদেরকে বাবা হারাইবে, এতিম সন্তান বানাইবা? আজকে এই তরবারির হাত থেকে কিন্তু কেউ রেহাই পাইবা না। আমি ওমর কোষের মধ্যে বরব না, খোলা তরবারি রেখেছি রে মুসলমান ভাইরা। হযরত ওমর যখন এই ভাষণটা দিলেন তখন বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। এ বাজানরা বেশি সাহাবী নয়, মাত্র 313 জন তার সাহাবী নিয়ে বদরের যুদ্ধে রওনা হয়। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন,
এ মুসলমান ভাইরা, এবার লক্ষ্য করেন, সর্বপ্রথম যে যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ, আর এই বদর যুদ্ধের জন্য সৈনিক মুসলমানের ছিল 313 জন সৈনিক, আর কাফের বেঈমানদের ছিল হলো 1000। কিন্তু আমার আল্লাহ যেখানে রক্ত রঞ্জিত করেছে, সেখানে মুসলমানের বিজয় তাদের হাতে দিয়েছে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। আজ ওলামায়ে কেরাম মারি খায়, আজ হাজী বান্দা মারি খায়, আজ বক্তারা মারি খায়, আজ ওলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করা হয়, আজ ওলামায়ে কেরামদেরকে হয়রানি করা হয়। মনে রাখো, হামলা আর জেলখানার ভয় দেখাইয়া ওলামায়ে কেরামদেরকে দাবিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাখা যাবে না। এই জন্য মুসলমান ভাইরা লক্ষ্য করেন দাদা ভাই, এবার যখন সুন্দর করে কথাটা বললেন, আহারে নবীর সাথে একটা যুদ্ধের সাথে সংযোগ হয়েছিলেন, যার নামটা হলো আবু তালহা। 1 নয় 2 নয় বাজান রে আমার, 83টা বললাম তীরের আঘাত পাইলেন, তবুও বেঁচে থাকলেন। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা, জীবন্ত যদি কোনো শহীদ মৃত্যু দেখতে চাও, জীবন্ত যদি কোনো শহীদ দেখতে চাও, তাহলে আবু তালহার দিকে তাকাও, আবু তালহার দিকে তাকাও। আরে তারা হাসতে হাসতে জীবন দিয়েছে। আবু তালহার দেহের মধ্যে 83টা তীর বললাম বিটে গেছে, তবুও কান্না করে না। অন্য সাহাবীরা ডাকতে বলে, আবু তালহা ভাই, কেন তুমি কান্না করো না ভাই? বলে, আমি কান্দি না একটা কারণে, আমি যদি আমার চোখের পানি বাহির হইয়া যায়, আমার নবী দুঃখ পাবে, আমার নবীর বলটা এরম ভাবে কমে যাবে, আমার নবীটা চিন্তা করবে আবু তালহা তো জীবন দিয়ে চলে গেল, আমার একটা সাহাবী তো কমে গেল। এই জন্য ভাই আমি আর কান্দি না, আমার দেহে একটা কেন 2টা কেন, এরম বললেন যদি হাজার হাজার আমার দেহের মধ্যে বিতে যায়, আমি হাসতে হাসতে আমার জীবন দিয়ে দেব, তবুও একটা কিঞ্চিত পরিমাণ আমার চোখ দিয়ে পানি বাহির হবে না। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ভয় আছে বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন দাদা ভাই, জীবন্ত একটা আর মরণ হবে বারবার করে। যদি বলেন হুজুর কেমন করে মরণ বারবার হয়, কেউ যদি বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার জীবনটা দিনের জন্য উৎসর্গ করে দেব, আমার দেহের তাজা রক্ত আমি জমিনে বিলিয়ন করে দেব, কোরআনের জন্য দিতে হবে, কালেমার জন্য দিতে হবে, আল্লাহর জন্য দিতে হবে, এরপরে নবীর ভালোবাসার জন্য দিতে হবে। এমনি তোমার জীবন দিলে হবে না। ওই সকিনার মিয়া তোমার প্রেমে পাগল, তাই সে ভালোবাসে না, তাই বিষ খাইয়া তুমি মইরা গেলা। এই জীবন দেওয়ার নামটা শহীদি মৃত্যু না, ঠিক কিনা? আছে কিনা? সমাজে গ্রামে মহল্লায় এইগুলো আছে। বলে জীবনই রাখবো না, বলে কি হয়েছে? বলে ওই নেত্তর মিয়া আমাকে ভালোবাসে না, আমি বিষ খাইয়া জীবন শেষ করে দেব। এ জীবন বাঁচিয়ে রেখে আমার কি হবে? কি হবে রে মুসলমান ভাইরা? তার মানে নবীর প্রেমের গান গাও, নবীর দিকে চলে আসো, নবীর মোহাব্বতের পানটা লাগাইয়া দাও, ঠিক কিনা কথা বলে? ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা বলে। ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আল্লাহর নবী, তাহার প্রেমে পাগল স্বয়ং আল্লাহ আমিন।
দিন ওরে প্রেমের তারে জীবন দিল বিলীন করলেন ওই কালেমার কারণে প্রেম তো মরে না ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না মারহাবা বলেন প্রেম করেছেন আয়ব নবী তাহার প্রেমে রহিমা বিবিল ওরে 18 সাল কি হিরাই খাইলো তবুও প্রেম সারলো না প্রেম তো মরে না আল্লাহু আকবার মা চলে যায় ভাইও চলে গেল সন্তানও চলে গেল আয়ব নবীর কাছে একটা সুন্দর করে পায়ের কাছে বসে আছে বিবি রহিমা ডাকতে বলে তুমি কে আমার সারা শরীর তো এরম ভাবে কিরায় খায় 1 নয় 2 নয় আমার দেহ তো পচে গেছে তুমি কেন বসে আছো রহিমা বিবি ডাকতে বলে পানির স্বামী গো তোমার দেহটা পচে যাইতে পারে তোমার দেহটা পোকা খাইতে পারে আমি পানির স্ত্রী আমি তোমার পাশে আছি একমাত্র জান্নাতের আশায় মারহাবা বলেন এরকম স্ত্রী সমাজে গ্রামে আছে কিন্তু কথা বলেন আছে কিনা অনেক আছে যে স্বামী অসুস্থ তারপরেও থাকে আবার দেখা যায় অনেক স্ত্রী যাহা স্বামী অসুস্থ হয় তাহা কয় এই মানুষের হাতে আর ঘর সংসার করা যাবি নয় কথা বলেন দুটেই আছে গুড নিউজ আর ব্যাড নিউজ সবই আছে কিনা কেউ জীবন দেয় আর কেউ জীবন নেয় দুঃখের দিনে অনেকজন সাথী হয় আবার সুখের দিনে অনেকজন সাথী হয় দুঃখের দিনে সাথী হয় না কবি বলেছেন কবি দুঃখায় এই নাম তার দুনিয়া সুখ দুঃখ দিয়েই বাংলার জমিনের উপরে মানুষ গড়া এটাই হলো দুনিয়া ঠিক কিনা কথা বলেন বন্ধুগণ আমার এ বাজান লক্ষ্য করেন খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলতেছে নবী গো আমি যখন বদরের যুদ্ধে দাঁড়াইয়া যাব নবী আমি সুন্দর করে দাঁড়াইব একটাই কারণে আমার তরবারির দাঁড়ালো কিন্তু অবস্থা অন্যরকম আমার তরবারি কিন্তু অন্যরকম নবী ডাকতে বললেন বাবা ওমর শান্ত হও এরম ভাবে তরবারিটা বারবার করে বাহির করিও না নবী বলে কিন্তু কোমর শোনে না এবার দেখে সর্বপ্রথম তরবারি নিয়ে দাঁড়াইয়া আছে যুদ্ধের ময়দানে উনি অন্য কেউ না খাত্তাবের সন্তান ওমর মারহাবা বলে নবী দেখিয়া ডাকতে বলে মালিক ও আমার আল্লাহ আমার রব ও আমার মালিক বিজয় হবে ইসলামের বিজয় হবে আজ যদি ওমরের মতন একজন মানুষ থাকে সমাজের মধ্যে গ্রামের মধ্যে শহরের মধ্যে বাংলার জমিনের উপরে একটা ওমরই যথেষ্ট চিল্লায় বলেন কথা ঠিক কিনা আরে কাফের বেঈমান তো অনেকে আছে কিন্তু সত্যিকারের যদি একজন ওমর হয় তাহলে এ সকল বেঈমান কাফের বেঈমানরা বৌদ্ধ নাচারারা যারা ইসলামের শত্রু যারা কোরআনুল কারীমের মাহফিলকে বন্ধ করে দিতে চায় নিভিয়ে দিতে চায় ওদের জন্য একটা ওমরই যথেষ্ট ঝঙ্কার দেওয়ালের কথা ঠিক কিনা বন্ধুগণ আমার লক্ষ্য করেন খেয়াল করেন বাজানদে আমার মুআজ ইবনে জাবাল ডাকতে বলে আমার চাচা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকতে বলে আমার চাচা আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছিল বলে হ্যাঁ কষ্ট দিয়েছিল আমার নবীকে পাগল বানাইছিল আমার নবীকে জাদুকর বলা হয়েছিল আমার নবীকে পাথর মারা হয়েছিল তায়েফের যুবকরা আমার নবীকে পাথর মেরেছিল নবী গো আমার মায়ার নবী দয়ার নবীর মাত্র ছোট দুইটা সাহাবী যার নাম হলো মুআজ ইবনে জাবাল বাজাননে আমার এবার চাচাকে ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ
মাসুদকে ডাকতে বলে চাচা বলেন না আবু জেহেল কোনটা? বলে ওই যে একটা দুলদুলি গোরা, ওই গোরার উপরে বসে আছে উনি হলো আবু জেহেল, উনি হলো আবু জেহেল। আমার আল্লাহ ইচ্ছা করলে সম্মান দিতে পারে, আবার সম্মান কেড়ে নিতে পারে। আবু জেহেল মার্কা মানুষকেও দেখেন 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 হাজিরা যাইয়া সেখানে পায়খানা করে কিনা? আরে নমরুদকে মানলেন একটা রোগ আলা মশা, ন্যাংরা মশা এক পাও নাই, আবার রোগ। সেই মশা দ্বারা নমরুদকে সাইজ করলেন। দুনিয়ার বুক থেকে পিটাইয়া থাপড়াইয়া দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কোনটা? চাচা গো বলে ওই যে দেখা যায় আবু জেহেল, ওটাই হলো আবু জেহেল। এ মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসুদ যাহা বলেছে ওইটাই হলো আবু জেহেল। অমনি সুন্দর করে চা দেখে মুআজ ইবনে জাবাল নাই, গেল কোথায়? ছোট সাহাবী দেখেন তাদের কি নিশানাটা কি? বলে নাই। এদিকে তাকায় পায় না, পিছন দিকে তাকায় পায় না। এবার দেখে দ্রুতগামী হইয়া দেখে আবু জেহেলের দিকে রওনা হচ্ছে। বাজানরে আমার একটা ভাই ঘোড়ার সুন্দর করে দাঁড়ায়, আর একটা ভাই এরম ভাবে চাকু লইয়া ঘোড়ার উপরে মেরে দিছে। অমনি আবু জেহেল জমিনেতে পড়ে গেছে। আর জমিনের যতগুলো আবু জেহেল লোক ছিল, আবু জেহেলের সৈন্য ছিল, উনি বলল কই রে আমার নেতা কই? ঘোড়া আছে কিন্তু নেতা তো নাই। নেতা যখন জমিনেতে পড়ে গেছে, সৈন্যরা নেতার দিকে সুন্দর করে হাঁটি পা করে যাইতেছে। তার মানে যুদ্ধ তো করবে কখন? আসলে নেতাই যদি না থাকে যুদ্ধ তো হইল। কথা বলে, নেতাই যদি না থাকে, নেতাই যদি জমিনের মাটিতে গড়াগড়ি খায়, আরে আবু জেহেল গড়াগড়ি খায়, সৈন্য গুনা আসিয়া মুআজ ইবনে জাবালকে বাজান আমার তরবারি দ্বারা একটা কোপ লাগাইলেন ডান হাতটা। মুআজ ইবনে জাবালের হাতটা, ডান হাতটা জমিনেতে পড়ে যায়, লাফালাফি শুরু করে দেয়। কিন্তু আমার মুসলমান ভাইরা, মুআজ ইবনে জাবাল সুন্দর করে যখন ডান হাতটা হারিয়ে ফেললেন, বাম হাতে তরবারিটা নিয়ে যুদ্ধ করা শুরু করলেন। এক পর্যায়ে আবু জেহেলের সৈন্যরা আসিয়া বাম হাতটাও কেটে ফেলায়। বাজান আমার তরবারিটা সুন্দর করে মুখের সাথে লাগায়। আহারে কালেমার জান্ডাটা কেমন করে ধরবে, কেমন করে তারা সুন্দর করে ধরবে। কিন্তু দুঃখ নাই। আর এক ভাই জমিনেতে গড়াগড়ি খায়, বলে ভাই তরবারি চালাও যতক্ষণ তাজা রক্ত তোমার দেহের মধ্যে থাকে। ভয় নাই, আমাদের সাথে আছে হলো একজন। জবান খুলে বলে আছেন কে? আরে আল্লাহ আছে। জবান যখন দিয়ে দিলেন, বাজান দিয়ে আমার এক পর্যায়ে এসে যখন ওই আবু জেহেলের দলবল গুনা আসিয়া আহারে একটা তরবারি লাগাইয়া এই মুসলমান ভাইরা মুআজ ইবনে জাবালের একটা ভাইয়ের কাল্লাটা আলাদা করে ফেললেন। জমিনের উপরে কাল্লাটা পড়ে গেলেন। কালেমার পতাকাটা কাল্লা দিয়ে মুখের যেমন করে রেখেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ও পানির সাহাবীরা, জীবন্ত যদি শহীদ দেখতে চাও, এরা মরে না রে, এরা মরে না, এরা হলো জীবিত। এরা দিনের জন্য জান দিয়েছে, এরা দিনের জন্য রক্ত দিয়েছে। এই মানুষগুলো কখনো মরে না, এরা হলো জীবিত। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। এ মুসলমান ভাইরা, আজকের জীবনটা আজ যদি কোরআনের বিপক্ষে কেউ কথা বলে, কোরআনের মাহফিলকে যদি কেউ বন্ধ করে দিতে পারে, আজকে ওমরের মতন ডাঙ্গা তরবারি একজন তুলতে হবে। আজকে আমরা কথা দিতে চাই, এই ধরনের কালো চক্ষু আমাদের সমাজের মধ্যে বসবাস করতে দেব না। কারা কারা রাজি? দুটি হাত উত্তোলন করে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। রে গোলাপ দিলাম, গাদা দিলাম,
দিলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলে। আমাদের কোনো কি ভয় আছে? নাই নাই নাই, ভয় নাই, কোনো টেনশন নাই। মুসলমান ভাইরা, আমার নবীর জন্য কত পাগল ছিলেন, আমার নবীর জন্য কত জীবন দিতে চাইলেন। আহারে একটা মা দেখে সুন্দর করে ছুটে যায়, কখন জানি কানের মধ্যে একটা আওয়াজ এসেছে, আওয়াজ এসেছে, বলে নবী নাই, নবী নাই। মা জননী সুন্দর করে ছুটে যায়। প্রথম কাফেলা আসলেন, ডাকতে বলে এ আমার নবীর কি হয়েছে? বলে প্রথমে একটা কাফেলা, বলে নবীর কি হয়েছে? বলে এই যুদ্ধে তোমার স্বামী এরম ভাবে শহীদ হইয়াছে। বলে শহীদ হয়েছে, শহীদ হয়েছে। আমি আমার স্বামীর কথা বলি না, আমি বলছি আমার কামলিওয়ালা, মদিনাওয়ালা, কাউসারওয়ালার কথা। মারহাবা বলেন। আচ্ছা, এই মাহফিলটা লিল্লাহি তাকবীর। আমার বন্ধু আমির হামজা, যিনি আলেম ছিলেন, এই লাগরোহা গ্রামে, বাখুয়া গ্রামে সর্বপ্রথম আমাকে চেনাইছেন। ঠিক কিনা কথা বলেন? আব্দুল হাকিম নাম, এটা কি আপনারা আগেই চিনেছেন? চেনেন নাই? ভালো আছেন, বসেন, উপরে বসেন। আমির হামজা ভাই আমাকে নিয়ে এসেছিলেন এই মাঠে। এরপরে সবাই আমার বন্ধু হয়েছে, কিন্তু উনি তো আমার দুঃখের দিনের বন্ধু ছিল। ঠিক কিনা কথা বলেন? আজ তো সুখের দিনে আমার মেলা বন্ধু, কিন্তু উনি আমার দুঃখের দিনে বন্ধু ছিল। সেই বন্ধুর ওয়াইফ, তার বউ এই মাহফিলের জন্য 500 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ এই কোরআন কারীমের মাহফিলকে সৌন্দর্য করার জন্য, কোরআন কারীমের মাহফিলকে সুন্দর করার জন্য আল্লাহ 500 টাকা দান করে যায়। আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আমির হামজা ভাইয়ের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ তার মাও গহীন কবরে ঘুমায়।